Underworld. দশ মিটার শুটারে বাংলাদেশের আরও একটি স্বর্ণপদক জয়। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাব গেমসের বাংলাদেশের কৃতি সন্তান শান্ত রহমান 10 মিটার শুটিং প্রতিযোগিতাতে স্বর্ণপদক পেয়ে বাংলাদেশের যে গৌরব ছিনিয়ে এনেছেন তার উপর এবার দেখুন আমাদের রিপোর্টার রফিক মাহমুদের বিশেষ প্রতিবেদন। আমাগো শান্ত ভালো ছেলে সোনার মেডেল পাইছে, আমাগো শান্ত ভালো ছেলে সোনার মেডেল পাইছে। আমার ভাইয়া স্বর্ণ জিতেছে। চাচি চাচি শোনো, আমার ভাইয়া না সাব গেমসে স্বর্ণের মেডেল পেয়েছে। তুমি খুশি হয়েছো তো? এগালি দোলন কি কইয়া গেল রে? বললো তুমি একটা বয়রা, কানে কম শুনো। সরি চাচা। সরি কিল্লাই, আমি কিচ্ছু মনে করি না। আরোগ্য ধাক্কা মান না, আমি কিচ্ছু কইতাম না তোরে। তোর ওই কষি বুকে ধাক্কা খাইলে আর হরানান ঠান্ডা হয়ে যায় নদীন। আরোগ্য ধাক্কা মান না। মুখে তো আল্লাহ মোল্লা চাচা তাকিয়ে তাকিয়ে দেখছেন কি? না রে বাতিজা, আমি কিচ্ছু চাই না রে বাতিজা। আরে দেখছি তুই জুয়ান মাইয়া কেমনি কোমর দুলাই দুলাই চলি যায় দিয়ে। আরে বেসরম বেপর্দা সরম নাই। আল্লাহর গজব নামতে আর বেশি সময় নাই রে বাতিজা, বুঝছি? আপনি জিনিসখানা কি এটা মহল্লা সবাই জানে। বেয়াদব কোথা। লা 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 লা। তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? আমি ধাক্কা মারলে তো আমি উপরে থাকতাম, আর তুই মেয়ে হয়ে পুরুষকে নিচে ফেলে দিলি। ইস, কি আমার পুরুষ মানুষ রে! কাল রাতে খবর দেখেছিস? পুরুষ হলো আমার ভাইয়া, সাব গেমসে সোনা পেয়েছে। সোনা কয়টা সোনা পেয়েছে? মাত্র একটা তো। হে, আমি যদি যেতাম কমপক্ষে 10টা সোনা পেতাম। আহা, কি আমার বীর পুরুষ রে! এই বীর পুরুষ বলেই তো আমাকে ভালোবেসেছে। কি বললি? আমি তোকে ভালোবাসি? কবে, কখন, কোথায়? কাল তো আমাকে বললি আমি তোর জান। তুই আমার জান। আমি বলেছি? আমি তোকে জান বলেছি? এই আমি বলেছি? আমি তোকে বলেছি? হ্যাঁ, তুই না তুই না তুই না তুই না, আমি তো ভুল করে বলে ফেলেছি। আমাকে তো জান বলেছে ওই ডলি। কি বললি? ওই ওই জলি তোকে জান বলেছে? আয় জলি, এদিকে আয়। তুই নাকি রানাকে তোর জান বলেছিস? তুই জানিস না রানা আমার জান, শুধুমাত্র আমার জান। ছেলেটা বাড়িতে এলো, কোথায় ভালো মন্দ জিজ্ঞেস করবি তা না। আর কদিনই বা ঝগড়া করবে? বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেলেই ওকে বিদায় করে দেব। বিদায় করে দেবে? একটা সোনার মেডেল জিতে নেই মনে করেছে এই বাড়িতে সবকিছু উনার হুকুমেই চলবে। আমার চেয়ে তুই বড়। আগে তুই ঘরে বউ নিয়ে আয়, তারপর আমার কথা চিন্তা করিস। দেশে
বাংলাদেশের সুনাম করিয়ে আনার জন্য ছোট্ট শুভেচ্ছা। মেয়েটা খুশি হয়ে দিচ্ছে, আমার দিকে তাকাচ্ছিস কেন? নে। একদম নতুন জিনিস। তুই কেন বাংলাদেশের পুলিশ এই মালটা দেখে নাই? একদম রে, অনেক দাম। তাই তোর মতো মানুষের এই দামি জিনিস চাইতে চাই। লাশটা কোনো ডাস্টবিনে ফালায় দিয়ায়। আমি হইলাম রঙের মানুষ, তাই ফকিন্নির পোলারের রং লাগায় দিলাম। পয়সা লোক ছিল কারণ স্যার এই সব যাই এই ওসি সবাই সর 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 আসেন স্যার। দেখেন স্যার, দেখে হইতে আছে। আপনি নতুন জয়েন করছেন স্যার, তাই নতুন মনে হইতে আছে। মুই হইলাম পুরানা পাপি, 15 বছরের এক্সপিরিয়েন্স আছে। এই 15 বছরে কজনকে গ্রেফতার করেছো? কেডা গ্রেপ্তার করবে? কেউ পারে নাই, মুইও পারি নাই। মোর মনে হইতে আছে আপনি বুঝি টেরাই করবেন স্যার। কি করি আর না করি সময় বলে দেবে। লাশটা পোস্টমর্টম করার জন্য হাসপাতালে পাঠিয়ে দাও। আনোয়ার সাহেবের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আনোয়ার সাহেবের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আনোয়ার সাহেবের রক্ত বিচার দেব না। আনোয়ার সাহেবের খুনিদের বিচার চাই, ফাঁসি চাই। আনোয়ার সাহেবের খুনিদের ফাঁসি চাই, খুনি চাই। আনোয়ার সাহেব শুধুমাত্র একজন শিল্পপতি ছিলেন না, একজন সমাজসেবীও ছিলেন। মানুষ রাজনীতি করার জন্য সমাজ সেবার নামে বড় বড় কথা বলে, কিন্তু আনোয়ার সাহেব রাজনীতি করতেন না। অথচ সমাজকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে সমাজ সেবামূলক অনেক কিছু করে গেছেন। তাই আমি বলতে চাই, এই খুনের পিছনে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই, আছে অন্য কোনো কারণ। সুতরাং এই কারণটা খুঁজে বের করার সাথে সাথে খুনিকেও খুঁজে বের করতে হবে। স্যার, হাসপাতালের পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করেছে আনোয়ার সাহেবের শরীরে যে গুলি পাওয়া গেছে, এইগুলি বাংলাদেশে প্রথম। এইগুলি এমন একটা গুলি, দেহের যে কোনো স্থানে প্রবেশ করার সাথে সাথে সমস্ত শরীরে বিষক্রিয়া হয়ে যায় এবং মাংসে পচন ধরে যায়। ওইটা গইল্লা গন্ধ বেরিয়ে গেছে স্যার। সাপ স্যার, আমি বলতে চাই, যদি রিপোর্ট সত্যি হয় তাহলে এই মৃত্যুর কারণ হিসেবে আমরা অনুমান করে নিতে পারি খুনি আনোয়ার সাহেবের পরিচিত ছিল এবং এই অস্ত্র আমদানির কথা আনোয়ার সাহেব জানতেন, যার কারণে এই খুন। যদি তাই হয় তাহলে এই ভয়াবহ মারণাস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যাবার আগেই গ্রেফতার করতে হবে ওই খুনিদের। আমি খুনিদের পুলিশ সেলে দেখতে চাই। আজকের রাত থেকে শুরু করো সাঁড়াশি অভিযান। স্যার, মুই কইছিলাম না খুনি ধরা শোয়ার বাইরে। আমার কি মনে হয় জানেন স্যার, মগই বেকার ছুটোছুটি হইয়া কোনো লাভ হইবে না। তুমি কি বলতে চাও পুলিশের চেয়ে খুনিরা বড় রংবাজ? না, কোন খুনি ধরা পড়েছে কিনা সেটা আমার জানার বিষয় নয়। আমি বলছি আনোয়ার সাহেবের খুনি গ্রেপ্তার হবেই। যদি আমি গ্রেপ্তার করতে না পারি
তাহলে পুলিশের চাকরি ছেড়ে চলে যাব। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। তোর অফিসার অনেক বড় কথা কইছে রে, অনেক বড় কথা। ঘাড়ের রগ একটু তেরা, মান্ডার তেল লাগাই দিমু, মান্ডার তেল। এই ঠিক হইব না? মনে হয় না। এইবার কন মালগুনা বিক্রি করছেন? মুই কি পদে আছি? এই শালা, মালগুলো কি দেশ থেকে মাল যে কইলাই খালাস? সামনে ইলেকশন, দ্বিগুণ দামে বিক্রি করুম। কিন্তু এর মধ্যে যদি মাল ধরা পড়ে, অফিসারের নাক কুত্তার নাক, মাড়ি হোং দে মাল খুঁজতে বাইরে হবে। পারবে না, পারবো না। সে থেকে আমি মামু সদরঘাটের কুলি থেকে আমি এইখানে ঘটনা একটা ঘটায় দেবো। ওই পুলিশের খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাইব। খালি আমার একটা মাল লস হইব। ভাই পরে টেলিফোন করুন। গুড মর্নিং। এখন দুপুর 2টা বাজে, সকাল অনেক আগেই শেষ হয়ে গেছে। যত সব। এই দুগা 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 এই শোনো, আচ্ছা তোমার কোনো কাজ নেই? তুমি প্রতিদিন আমার যাবার সময় আর আসার সময় এক একটা নতুন বাহানা করে দাঁড়িয়ে থাকো কেন? আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে। আপনার কথা শুনতে আমার আরো ভালো লাগে, তাই। ইডিয়েট! তবুও তো আপনি আমাকে একটা গালি দিয়েছেন, এতেই আমার অনেক সুখ। রাবিশ! এই বয়স হয়েছে তো, এই রিয়েলে চোখে একটা কম দেই, বুঝলি? চোখে কম দেখাটা কি শুধু মেয়ে মানুষদের সাথে ধাক্কা খাওয়ার জন্যই? আস্তাগফিরুল্লাহ। তুই কি আর কয়? মানে ওই আই মিয়া, ঠিক মতো বলুন তো, এভাবে কতগুলো মেয়ের সাথে ধাক্কা খেয়েছে? মানে আই ওই মানে এই ইয়ে মানে বলতে হবে না, এক কাজ করুন, আচ্ছা ধাক্কা না খাওয়ার জন্য কোনো ডাক্তার দেখান। আচ্ছা। নইলে মেয়ে মানুষের ধাক্কা খেতে খেতে একদিন পুলিশের ধাক্কা খেয়ে সেই ঘরে চলে যাবেন। ভণ্ড কোথাকার! বন্ধ তাকে লাভ নেই, আসলে আপনি একটা ভণ্ড। হেতিরা তো নাসা কথাই কইছে, আই তো আসলেই একটা বন্ধ। এই রিক্সা, এই রিক্সা! কেডা যাবেন উঠেন। আপনি যান। না না, আপনি যান। আমি ছেলে, লেডিস ফার্স্ট। কথাটা ঠিক নয়, এই শব্দটা কিন্তু মেয়েদের জন্য এক ধরনের করুণা করা। এতদিন ভেবে দেখিনি। কোথায় যাবেন? মতিঝিল। বেশ তো, চলুন না, নামিয়ে দিয়ে যাব। মেয়ে মানুষের পাশে বসতে অ্যালার্জি না থাকলে উঠতে পারেন। আসুন। চলুন যাও। আপনি কিন্তু সুন্দর করে কথা বলতে পারেন। সবাই বলে দেখতেও সুন্দর। আসলে সুন্দর, অপূর্ব। আপনি বলছেন? বলছি যা সত্যি তাই। এতদিন কারো কথা বিশ্বাস করিনি, আজ বিশ্বাস করতে বড় ইচ্ছে করছে। কেন? আপনি বললেন তাই। এই 2 কাপ কফি। আপনার টিভি সাক্ষাৎকারটা আমরা দেখেছি, অল্প কথাতে অনেক বড় কথা বলেছিলেন। কিছু মনে করবেন না, আপনার কফির দামটা আমরা দিতে চাই। নিজের ইচ্ছাতে যখন কফি হাউসে আসিনি, একজন আপনার বান্ধবী রাগ করে চলে গেল কেন? আসলেই তো অদ্ভুত ভালোবাসা, ঝগড়া করতেও বাধে না, আবার ভালোবাসতেও বাধে না। তাতে তোর কি? তোর কি? আমরা ঝগড়াও করব, আবার ভালোবাসবো। তোর কি? তোর যা। আমি জাদুর বাসি, দেখো না বাজিয়ে ছোটে মধুর হাসি।
হাসি রেখেছি সাজিয়ে আমি জাদুর বাসি তাকে ঠোঁটে মধুর হাসি রেখেছি সাজিয়ে নামাতে দিতে জড়িয়ে নিতে নীরবে কাছে আসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি জড়িয়ে নিতে নীরবে কাছে আসি আমি তোমারই প্রেম পিয়াসি ওই আমি তোমারই প্রেম পিয়াসি তুমি আমায় কেন রেখেছ দূরে প্রেমের ঝড়ে মন গেল রে পুড়ে এমন দাবাই দেব হাতে রে ভালো কখন খাবে তুমি আমাকে বলো আমি কি মেরো নদী ভাসনায় জলে যাবো আমাকে যদি যাবো রে তাহলে নামাতে দিতে জড়িয়ে নিতে নীরবে কাছে আসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি কি হলো, আজও তোমাকে ফিরিয়ে দিয়েছে? ওই একই কথা, ফাইল খুঁজে পাচ্ছে না। কিসের ফাইল চাচা? আর বলো না রানা, তোমার চাচার প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য আজ 2 মাস যাবত ঘুরছি, ফাইলই নাকি পাওয়া যাচ্ছে না। এটা কোনো কথা হলো? অফিসার নামটা আমাকে বলুন, দেখবেন 3 দিনের মধ্যে ওই অফিসার আপনার চেক বাড়িতে এসে দিয়ে যাবে। এই ছেলে, তুমি রংবাজ না মাস্তান? তোমাকে নামটা বললেই 3 দিনের মধ্যে চেক দিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, তুমি রানাকে এভাবে কথা বলছো কেন? বলেই দেখো না, 3 দিনই তো বুঝতে পারবে। আমানুল্লাহ, তবে শোনো রানা, কোন রকম মাস্তানি করলে কিন্তু আমার বাড়িতে তোমাকে ঢুকতে দেবো না। হ্যাঁ। আচ্ছা বাবা, হুম। রানাকে কি তোমার মাস্তান ছেলের মতো মনে হয়? ওর তো কোনো আত্মীয় স্বজন বড় অফিসার থাকতে পারে। দোলন, চাচা না হয় একটা কথা বলি ফেলেছে, তুমি চাচি এমন করে কথাটা ধরছো কেন? চাচা আমি চলি। দোলন, শোনো, রানার সাথে তোমার মেয়েটার মেলামেশার দিকে একটু নজর রেখো। নজর রাখার মতো রানা বাজে ছেলে নয় বাবা। রানা খুব ভালো ছেলে, আমার খুব পছন্দ। তুই বলছিস? হ্যাঁ বাবা। তাহলে হুম। আহা, 100 টাকা দে তো। 100 টাকা কেন? আরে বাবা, ফেরত যোগ্য লোন, চাহিবা মাত্র ফেরত দিতে বাধ্য থাকিব। ফেরত দিবি তো? বললাম তো। দাঁড়া, 1 মিনিট, 1 মিনিট। আবার কি হলো? টাকাটা এমন সুন্দর জায়গা থেকে বের করবি তা তো জানতাম না। এই আপত্তি না থাকলে আমি বের করে নি। আহা, জায়গা ছাড়া অজায়গাতে হাত দেবার এত শখ কেন? না মানে এখন থেকে একটু প্র্যাকটিস করতাম আর কি। ও, অনেক সময় পাবি। ভেরি গুড। তাড়াতাড়ি ভিতরে যা, তোর ভাবি মনে আইসা বললো, তাড়াতাড়ি যা। কি ব্যাপার, তুমি আমার বাসায় ঢুকেছো কেন? আমার একটা বদ অভ্যাস, যেখানে ঢুকি সরাসরি ঢুকে যাই। আচ্ছা, শওকত সাহেবের ফাইলটা কবে নাগাদ খুঁজে পাওয়া যাবে? অফিসের কোনো কাজের কথা আমি বাসাতে বলি না। খুব ভালো অভ্যাস, কিন্তু অফিসের ঘুষের টাকা দিয়ে ঘরখানা তো খুব সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ, টিভিটা কত? অনেক দামি বুঝি? এই, মাস্তানি করবে না, পুলিশে ফোন করে দেবো। শুয়োরের বাচ্চা, আমাকে চিনিস না? এই শহরের নাম করে মাস্তান, পুলিশ আমাকে ট্যাক্স দেয়, ট্যাক্স। বাবা, যদি রাস্তায় লাশ হয়ে পড়ে থাকতে না চাস, তাহলে 24 ঘন্টার মধ্যে ফাইল পাস করিয়ে চেক ইস্যু করিয়ে শওকত সাহেবের বাসায় দিয়ে আসবি, মনে রাখিস। আহা, তুমি কি মনে করেছো রানার কথা মতো আমাকে চেক দিয়ে যাবে? হ্যাঁ? শওকত সাহেব, হ্যাঁ? আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ইয়ে বা- এই নিন চেক। হ্যাঁ?
বলুন, আমাকে ক্ষমা করেছেন তো? ঠিক আছে, আপনি যান। চাচা আপনাকে ক্ষমা করে দিয়েছে, যান যান। কি রানাকে তো বিশ্বাসই করতে পারোনি, এখন বিশ্বাস হয়েছে তো? এখন বিশ্বাস তো করতেই হবে। তবে তবে কি? রানা, সত্যি করে বলো তো, তুমি কিভাবে চেকটা আদায় করলে? কি হলো, কথা বলছো না কেন? এইটা দেখানোর পরেই কাজটা হয়ে গেছে চাচা। দেখো দেখো আমি না, দেখো আমার কথাটা সত্যি হয়েছে কিনা। সারাটা জীবন যে গুন্ডা মাস্তানিকে আমি ঘৃণা করেছি, আর সেই গুন্ডা মাস্তানের সহযোগিতা আমাকে নিতে হলো। আমার সন্তান ঘোষণা দিয়েছে সে পুলিশে যোগ দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আর আমি সেই সন্তানের বাবা হয়ে একজন সন্ত্রাসীর কাছে নিজের আদর্শকে বিক্রি করে দিলাম। এই টাকাটা না পেলে আমার যত কষ্ট হতো তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে এই টাকাটা পেয়ে। আমার কথা শুনুন চাচা। আর একটা কথাও বলবে না। তোমার মতো গুন্ডা মাস্তান সন্ত্রাসীর মুখ আমি আর দেখতে চাই না। যে অস্ত্র দিয়ে আমার সন্তান দেশের জন্য গৌরব ছিনিয়ে এনেছে, সেই অস্ত্র দিয়ে তুমি গুন্ডামি করছো, মাস্তানি করছো। শান্ত, তুই না বলেছিলি রানা খুব ভালো ছেলে? ওর হাতের দিকে তাকিয়ে দেখ, ও তো সেই বিশ্বাসী রানা যার হাতে অবৈধ অস্ত্র। রানা, হে আমি কি দেখলাম? তোমার মতো ছেলের হাতে অস্ত্র? তাহলে কি দেশটা আসলেই নষ্ট হয়ে গেছে? এই একটা কথা সত্যি, দেশটা আসলে নষ্ট হয়ে গেছে। আদর্শ নিয়ে এখন আর পথ চলা যায় না। অনুরোধ করে কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। যদি তাই পাওয়া যেত, তাহলে যে অফিসে চাচা সারাটা জীবন চাকরি করেছে, ওই অফিসে চাচার ফাইল খুঁজে পাওয়া যায়নি কেন? কেন এতদিন চাচার ফাইল ঘুষের জন্য চাপা পড়েছিল? তার জন্য তুমি মাস্তানি করে ফাইল পাস করাবে? তুমি, আমরা সবাই যদি নষ্ট হয়ে যাই, তাহলে এই দেশ, এই সমাজ ভালো থাকবে কি করে? আমি তো নষ্ট হয়ে যাইনি, আমি তো গুন্ডা মাস্তান কিছুই হয়নি। এখনো অস্ত্র হাতে মিথ্যে কথা বলছো? না চাচা, মিথ্যে কথা বলছি না। শান্ত ভাইয়া, চাচা হয়তো অস্ত্র চেনে না, আপনি তো চেনেন। আপনি তো হাতে নিয়ে বলতে পারবেন কোনটা আসল কোনটা নকল অস্ত্র। নকল অস্ত্র দিয়ে তুমি নাটক করেছি মাত্র। শান্ত ভাইয়া, চাচা বিশ্বাস না করলেও আপনি তো বিশ্বাস করবেন। এই সমাজে ভালো মানুষের চেয়ে গুন্ডা মাস্তানদের অনেক বেশি দাম। তাই আমি চাচার ফাইলটা পাশ করার জন্য একজন ঘুষখোরের সাথে অভিনয় করেছি মাত্র। অভিনয়টুকু এই জন্য করেছি, চাচার শরীর থেকে ক্লান্তির ঘামটা মুছে দেওয়ার জন্য। যদি মনে করেন আমি সত্যি গুন্ডা মাস্তান সন্ত্রাসী, তাহলে আমাকে পুলিশে দিন। আমি কোনো প্রতিবাদ করব না, কোনো প্রতিবাদ করব না। চাচা, সমাজ যেমন কঠিন হয়ে গেছে, সমাজের মানুষগুলো বাস্তবে শিকার হয়ে দিনের পর দিন নিষ্ঠুর হয়ে গেছে। আমরা কিন্তু নষ্ট হতে চাই না, তাই বলে অন্যায়কে মেনে নিয়ে বেঁচে থাকবো এমন মন মানসিকতাকে বুকের ভিতর লালন করতে চাই না। আমার ঘরটা কোন দিকে বলুন তো? যেখানে মদ খেয়েছেন সেখানে গিয়ে জিজ্ঞেস করুন, দেখিয়ে দেবে। যান। ঠিক বলেছেন, তাহলে সেখানে যাই। যত সব। সারা মহল্লাটি ছেড়ে দেব। মোল্লা সোল্লা হাবলু খাবলু মাতাল টাতাল কিচ্ছু ভালো লাগে না। কি যে করি, পেয়েছি, দেখাচ্ছি মজা। সরি, আমি মনে করেছিলাম ওরা।
আমি ওদের দেখে খোঁজ নিতে এসেছিলাম। ভেতরে আসুন, পরিষ্কার করে দিই। না না, লাগবে না। আরে আসুন তো, আসুন না, আসুন, পরিষ্কার করে দিই। চলুন বাথরুমে যাই। আমার ছোঁয়ায় জাদু আছে, আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে, পাগল করে দাও আমাকে ভালোবাসার আদরে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে, পাগল করে দাও আমাকে ভালোবাসার আদরে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে। যৌবন জ্বালায় অঙ্গ জ্বলে, নিবে না যে পানি দিলে। হায়, যৌবন জ্বালায় অঙ্গ জ্বলে, নিবে না যে পানি দিলে। আমি প্রেমের মধু ঢেলে দেব তোমায় ঠান্ডা করে, আমি প্রেমের মধু ঢেলে দেব তোমায় ঠান্ডা করে, তোমায় নিয়ে ডুবে যাব ভরা গাঙের জোয়ারে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে নেব বুকের মাঝে। আমার সুখের পরশ পেলে সবই তুমি যাবে ভুলে, হ্যাঁ, আমার সুখের পরশ পেলে সবই তুমি যাবে ভুলে। এই ঠোঁটে বুকে গলে দাও প্রেমের তুফান তুলে, এই ঠোঁটে বুকে গলে দাও প্রেমের তুফান তুলে। ভালোবেসে রাখবো তোমায় আমার রূপের সাগরে। তোমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে নেব বুকের মাঝে, পাগল করে দেব তোমায় ভালোবাসার আদরে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে। তুই তাহলে চিনতে পেরেছিস? কেন চিনবো না? তোর পিতা তো মামু কেটে দিয়েছিল, তুই আমার পিতা কাটতে কি বাধা দিবি? আমি শুধু বাধাই দেব না, তোর জীবনের ফিতাটাও কেটে দেব।
বল তোদের মামা কোথায়? বল শুয়ারের বাচ্চা, আমি জানি না, নাজমা জানে। বল নাগমা কোথায়? আজ রাতে পোলার রোড দিয়ে নাজমা বেশ কয়েকটি মেয়ে নিয়ে বাংলা বাড়িতে যাবে। তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমার কত আশা ছিল, স্বপ্ন ছিল। সেই আশা, সেই স্বপ্ন এইভাবে শত্রুর পেছনে ছুটতে ছুটতে শেষ করে দিতে চাস? আমি তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম ডাক্তার হব, অনেক বড় ডাক্তার। ওই মামু যেদিন আমার শরীরটাকে শকুনের মতো চিড়ে চিড়ে খেলো, সেদিনই লিটার জীবন থেকে সব স্বপ্নগুলো মিথ্যে হয়ে গেল বাবা, মিথ্যে হয়ে গেল। তাই প্রতি মুহূর্তে আমার প্রতিহিংসার চোখ দুটো ওই মামুকে খুঁজে বেড়ায়। দোহাই তোমার বাবা, আমাকে আমার পথে চলতে দাও, মামুকে খুঁজে বের করে শাস্তি দিতে দাও। তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, তুমি অবশ্যই অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে খুঁজে বের করতে পারবে। আজ 7 দিন হয়ে গেল, অথচ গ্রেপ্তার করা দূরে থাক, ওই অবৈধ অস্ত্র ব্যবসায়ী সন্ধান করতে পারলে না। এর জন্য আমি তোমাকে দায়ী করবো সোহেল। স্যার, নো মোর টক। আমি আরো 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমি আসামিকে থানা হাজতে দেখতে চাই। নিজের না ভাবছি পুলিশের কথা, শালা বৃষ্টি নাটকের মতো আমার পিছু লাগছে। লাভ হবে না ডার্লিং, আমিও লবণ ঠিক করে রেখেছি। ওয়েট অ্যান্ড সি। তোমার ব্যাগটা রাখা কি ঠিক হবে যদি কিছু হারিয়ে যায়? আমি তালা দিয়ে চাবি নিয়ে যাচ্ছি, মাত্র 2 দিনের জন্য চিটাগং যাচ্ছি। লায়ন সিনেমা হলের পেছনে আমার মামার ছেলে পেলে কোনো ঠিক নেই, তালা ভেঙে চুরি করতে কতক্ষণ। ও, তাই মনে করলাম আপনাদের ঘরে রেখে যাই। রেখে দাও না মা, কি হবে? কোথায় রাখবো? না না, আমি নিজেই সরিয়ে রাখবো। তাহলে চলি। এসো। আচ্ছা। Follow me. কোথায় কোথায়? এই খুঁজে দেখ। কি ব্যাপার আপনারা? পোশাক দেখে টের পাও নাই? মুই পুলিশ। কিন্তু আমার ঘরে কেন? আরে আল্লাহ, তল্লাশি তল্লাশি তল্লাশি? মোর কাছে খবর আছে, এই মহল্লায় ভয়ানক অস্ত্র আছে। অস্ত্র আছে তো আমার এখানে কি? ও কি এই সুটকেসটা কার? পাশের বাড়ির একটা মেয়ের। মেয়েটা চিটাগং গেল, তাই রেখে গেছে। খোলো দেই। চাবি নেই। চাবি নাই? সিনেমার গল্প মোরে শুনাও। দেশর দেই। আরে কি করছেন? আরে এ কি করছেন? কি করছেন আপনি? মুই ডিউটি করতেছি, ডিউটি। মা, ইয়াতে কেনা তো না বলিয়েছি জিয়ার মধ্যে। আরে কি কর? পাইছি রে, পাইছি। এই অস্ত্র দিয়ে তোর পোলা শিল্পপতি আনোয়ার চৌধুরী খুন করতে তোর সন্ত্রাসী পোলা কই? নইলে তোরে মুই পিড়াইতে থানায় লই যামু। ভদ্রভাবে কথা বলুন, আমার ছেলে সন্ত্রাসী। সন্ত্রাসী না হইলে কি এই অবদস্ত কি মুই লই যাইছি? মোড্ডা দেখো না, মোড্ডা দেখো না? তোর পোলাই শুধু সন্ত্রাসী না, লেটেস্ট অস্ত্র ব্যবসায়ী। শিল্পপতি আনোয়ার সাহেব এই অস্ত্র দিয়ে খুন করছে, খুন করছে। মিথ্যা কথা, আমার ছেলে খুনিও না, অস্ত্র ব্যবসায়ীও না। এই পুলিশ, তুই আমার বাবার গায়ে হাত তুলি কেন? বল কেন হাত তুলি? ভাইয়া, কাজল আমাদের ঘরে সুটকেস রেখে গিয়েছিল। সুটকেসে অবৈধ অস্ত্র পেয়ে এরা তোকে সন্ত্রাসী বলছে। এই পুলিশ, যা কাজলকে গ্রেপ্তার কর, নইলে আমি তোর হাতটা। এই কাজলকে না, তোর বোন নামর খালা। পাবলিক মুখে মানুষ কয় না, খালার বলায় মোরে বাইলিও শিক্ষা পড়ায়। শান্ত, ভাইয়া, আমার শান্ত করে নিয়ে যাচ্ছে। ওকে আমার শান্ত করে নিয়ে যাচ্ছে।
চাচা কি ব্যাপার চাচা? শান্ত ভাইয়া কি পুলিশ? চাচা তুমি ঠিক বলেছিলে রানা, এই সমাজে সবাই নষ্ট হয়ে গেছে। ওরে একটু নিচে না মা, একটু পানি খাইয়াই, লোয়ার মতো শরীর হালার হলার। ওসি সাহেব আছেন? জি, ডেকে দিচ্ছি। জি। লেটেস্ট অস্ত্র ব্যবসায়ী, হেয়ার উপর মানুষ খুন, আজ তোর বাপের নাম ভুলাইয়া কি সাইয়া রইছো কে? স্যার, আপনার কাছে লোক এসেছে। ল দেই। দেশে আইন নেই, আপনারা আমার নির্দোষ ছেলেটাকে ধরে এনে মারছেন। মাইরের দেখ সকি, তোর পোলায় খুনি, লেটেস্ট অস্ত্র ব্যবসায়ী, তোর পোলারে সারাই এনেতে আইছো। ও আল্লাহ বইবে না, টাকা পয়সা লইয়া কোন উকিলের কাছে যা, টাকা পয়সা না থাকলে হাত দিয়েছি। আমার স্বামী তুলে না। আমি তোর হাত কেটে ফেলবো, হাত কেটে ফেলবো। চাচি, 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 চাচা, চাচিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার মার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। এই তুমি কি কইলি? এটা খুঁজছিলে খাতাটা সামনে যাইতে। শেষ ডে চাচা, এবার কি বুঝতে পারছেন সমস্যা কত বেশি নষ্ট হয়ে গেছে? এই সমাজে আপনার মতো মানুষের আদর্শের কোনো দাম নেই। একটা কথা বলবো রানা? বলুন চাচা। একদিন তুমি একটা নকল অস্ত্র দিয়ে আমার টাকা আদায় করে দিয়েছিলে। আজ আমি ওই টাকাটা তোমার হাতে তুলে দিয়ে বলতে চাই, আমার জন্য একটা সত্যিকারের অস্ত্র কিনে এনে দাও। যারা আমার ছেলেকে সন্ত্রাসী সাজিয়েছে, যার জন্য তোমার চাচি মারা গেল, আমি তাদের সবাইকে শেষ করে দিতে চাই, সবাইকে শেষ করে দিতে চাই। ইন্সপেক্টর, আমাকে মেরে ফেল, নইলে আমি তোদের মতো দেশের শত্রুকে ধ্বংস করে দেব। শুনছেন স্যার, শুনছেন? খুনি সন্ত্রাসীর কথা শুনছেন? যে শান্তকে তোরা সন্ত্রাসী মাস্তান সাজিয়ে দিয়েছিস, তোরা কি মনে করেছিস এই শান্তর হাত থেকে তোরা বেঁচে থাকতে পারবি? তুমি যদি নিজেকে নির্দোষ মনে করো, তাহলে তোমার বাসায় অস্ত্র গেল কি করে? জবাব দিচ্ছ না কেন? তোমার মতো দেশের একজন উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে গেছে, এ কথাটা ভাবতে আমারও কষ্ট হচ্ছে। হ্যালো, দিতে আসি স্যার, আপনি ফোন। হ্যালো, এই পুলিশ, আমার ক্যাডার শান্তরে ছাইরা দে, নাইলে তরে আমি রং লাগাই দিমু, রং। এই কে তুই? কে তুই? ক্ষমতা থাকলে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যা। আমার নাম কালাইডিন। তুই কি মনে করো শান্তরু ধরে রাখতে পারবি? আমি 24 ঘন্টার মধ্যে থানার লক আপ পাইঙ্গা শান্তরু লইয়া হোম। খুব তো বড় বড় কথা বলছিলে। তুমি যদি সন্ত্রাসী না হবে, তাহলে তোমাকে ছাড়িয়ে নেবার জন্য আমাকে হুমকি দেবে কেন? সব পাতালো না। কাবিলা, ইয়েস স্যার। এই মুহূর্তে শান্তকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করো। ওসি সাহেব, শান্তকে জেল হাজতে পাঠানোর আগে একবার আমার ছেলেকে তার মায়ের কবরে মাটি দেবার সুযোগ করে দিন।
স্যার, এইমাত্র টেলিফোনের হুমকি যদি সত্যি হয়, তাই শান্তরে কবরস্থানে যাইতে তা ঠিক হইবে না। এইটা একটা শান্তরে বাগাই নেওয়ার ষড়যন্ত্র। এই, তোর মতো পুলিশের কথা শুনে মনে হচ্ছে জন্মের পর তুই কোনো মায়ের বুকের দুধ খাসনি। তুই একটা জড় সন্তান। এই কি কইলি? খাবি না? স্যার, মোরে কি কথা কইলে হনেন না? শুনেছি শান্তকে আমি ওর মায়ের কবরে নিয়ে যাব। মাগো ভাইয়া মাগো ভাইয়া ভাইয়া রে চলো। ভাইয়া চাচা, বাবা বাবা গো দলন, তুমি চাচাকে নিয়ে ঘরে যাও। আমি আজই চিটাগাং যাব। কাজলকে আমি খুঁজে বের করে সত্য মিথ্যার বিচার করবই। কাকে চান? আপনার ভাগ্নি কাজলকে। কাজল নামে আবার তো কোনো ভাগ্নি নেই। কিন্তু কাজল তো আপনার মেয়ের বিয়েতে এসেছে। আমার কোনো মেয়েই নেই যে তার বিয়ে দেব। নিশ্চয়ই অনুমানের উপরে আপনাকে মিথ্যে বলেছে। আমার তো মনে হচ্ছে মেয়েটা কোনো সন্ত্রাসী দলের সদস্য। রং লাগাই দিচ্ছি, রং। আরে আসো কাজল, আসো। আজ তোমার সাকসেসফুলের জন্য এখানে আনন্দ হইব, ফুর্তি হইব। আর তুমি হইলে আমার লাইফ।
সর্বনাশের ছোট্ট লাইলি রে একটু ধরে একটু করি আই লাভ লাভ একটু ধরে একটু করি আই লাভ লাভ চাঁদের বাতি জ্বলে নিবে রাইতের বেলা অঙ্গে অঙ্গে জম্ব ভালো প্রেমের খেলা চাঁদের বাতি জ্বলে নিভে রাতের বেলা অঙ্গে অঙ্গে জম্ব ভালো প্রেমের খেলা জ্বালাইলি রে ওড়াইলি রে এই বুকে বুকটা যখন তুই মিলাইলি রে একটু ধরে একটু করি আই লাভ লাভ একটু ধরে একটু করি আই লাভ লাভ হা, আজকে আমি প্রেমের গুল্লি মারমু তোরে মশলা মেখে দে না আমায় আদর করে ভাসাইলি রে ডুবাইলি রে রঙ্গিলা মনে আমার রং লাগাইলি রে একটু ধরে একটু করি আই লাভ লাভ একটু ধরে একটু করি আই লাভ লাভ ও লাইলি রে কি দেখাইলি রে ও লাইলি রে কি শোনাইলি রে ও লাইলি রে ও লাইলি রে অন্তরে সর্বনাশের ছোট্ট লাইলি রে একটু ধরে একটু করি আই লাভ লাভ একটু ধরে একটু করি আই লাভ লাভ মামু আমার নাগর রং ঢং যাই করো এই মামুর দিকে নজর দিবি না আই লাভ ইউ মামু চলো তোমার যাতে 2-1 মাসের শাস্তি হয় আমি সে ব্যবস্থাই করছি। তোমার জন্য বিচারক আমি কন্ট্যাক্ট করেছি। হ্যাঁ। তিনি বলেছেন তুমি ইমোশনালি খুনটা করে ফেলেছো বলে স্বীকারোক্তি দেবে। হ্যাঁ তোমার সাব গেমসের সফলতার কথা উল্লেখ করে 2-1 মাসের শাস্তি হবে, তারপর তুমি বেরিয়ে আসবে। শান্ত, উকিল সাহেব যা বলেন তুই শোন বাবা, শোন। কিন্তু বাবা আমি তো খুন করিনি। সে তো আমিও জানি। শান্ত, তুমি যদি আমার কথা না শোনো তোমার ফাঁসি হতে পারে। তাই আত্মপক্ষ সমর্থন করে মিথ্যাকে সত্য বলে স্বীকার করে নেওয়াটাই তোমার শাস্তি থেকে বাঁচার একমাত্র পথ। শান্ত, আমি তোর মায়ের লাশ কাঁধে নিয়েছি, কিন্তু বাবা হয়ে কানের লাশ কাঁধে নিতে চাই না বাবা। আমি মিনতি করছি বাবা, তুই উকিল সাহেবের কথাটা শোন। ঠিক আছে বাবা, আমি তোমার কথা মতো অপরাধ স্বীকার করে নেব। আসামি শান্তর স্বীকারোক্তিতে প্রমাণিত হয়েছে যে ব্যবসায়ী আনোয়ার হোসেনের হত্যাকারী আসামি নিজেই, এবং একই সাথে আরো প্রমাণিত হয়েছে যে এই লেটেস্ট অবৈধ অস্ত্র আসামি নিজেই নিয়ে এসেছিল। সুতরাং আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 304 ধারা মোতাবেক আসামি শান্তকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। জজ সাহেব, আমার ছেলের সাথে প্রতারণা করা হয়েছে। জজ সাহেব, প্রতারণা করা হয়েছে। আমার ছেলে খুন করেনি জজ সাহেব, আমার ছেলে খুনি না। মার শান্ত, মার। আমি বলছি ওকে পারলাম না, আমার শান্তকে আমি বাঁচাতে পারলাম না। তোমরা শোনো, পৃথিবী থেকে বিশ্বাস হারিয়ে গেছে। তোমরা আমার মতো, আমার শান্তর মতো কাউকে বিশ্বাস করো না, কাউকে বিশ্বাস করো না, কাউকে বিশ্বাস কর। দোলন, আমি তোর ভাইকে বাঁচাতে পারলাম না, পারলাম না। শান্তকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্ন মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। বাবা চুপ করো, বাবা চুপ করো। কেন কেন আমার কথা তো কেউ শোনেনি,
তাই খোদাকেই আমি বলতে চাই, হে খোদা, আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, এত বড় শাস্তি দিলে। মহল্লাবাসী আপনারা কে বললেন? এতে একজন খুনির বাবা, এতে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীর বাবা, এতে আবার খুদারে বলা। হ্যাঁ, আমার বাবাকে খুনির বাবা বলবেন না, অস্ত্র ব্যবসায়ী বাবা বলবেন না। তবে কি দেশপ্রেমিকের বাবা বলবো? মোল্লা ভাই, এত বড় দেশপ্রেমিকের বাবাকে কিছু পুরস্কার দিতে হয় না? অবশ্যই দিও। ওই মিয়ারা আপনারা খাড়া দিতুম জিল্লাই, হেতারে ব্যাগকে মিলি জুতা দিয়ে দিতে। আমার কি হবে ভাইয়া? আমার কি হবে ভাইয়া রে? হাই, ওখানে যা। ভাই ওই কোনা নিয়ে যাও না। এই পানি চল। আদার, আমার কাপড়টা ধুয়ে দে। টাকায় কি দাহস? ধুইতে গেছি, ধুয়ে দে। তোদের হাত আছে, ধুয়ে নে। আমাকে হাত কাপড় ধোয়ার জন্য নয়, মানুষ মারার জন্য। চোখ জামা। এই প্রথম দেখলাম তেজাকে মার খেতে। আমি রবি, আমি রাজু। অপরাধ না করেও জেল খাটতেছি। এই তোমার ফোন এসেছে। হ্যালো, ভাইয়া, ভাইয়া রে। বল, বল না। এই বাবা কেমন আছে রে? বাবাকে বাবাকে মোল্লা লক্ষণ মহল্লার মানুষ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া। এই, কার কাছে ফোন করস? এটি এটি বাতারার কাছে টেলিফোন করছে। এই এটি লই চল, এক কারি বেশা বালিত নি। জানলার কি হতে আলাদা।
যাস যাতে রক্ত বার করেছে কি লাগান না রে ঠিক আছে বাবা গো কেন কত দুগা 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 আরে কান্দাকাটি করা লাগবে আইয়ো তোর জায়গা মতো যাই আইয়ো আরে ভিতরে ঢুক এই তোরা দা তোরা চল কোন কারখানার মাল নয়া না রিকন্ডিশন এটি এক কারি নয়া অন্তাই গিয়ারে চা পড়ে গো ওই যে আঙ্গ মহল্লা শান্ত আছে না হিগার বই না আর কি হিগার বই আচ্ছা কাটিয়েছে আমি কই আমার দরটা খাস এই মামুরের দরটা খেয়ে কোনো লাভ নাই এই পর্যন্ত 108টা পুলিশে এই পিট করে আমি মামু হয়েছে আমার কাছ থেকে অস্ত্র নিতে হইলে প্রত্যেকটা অস্ত্র তোরে 3 লাখ টাকা করে দিতে হইব বান্দির বাচ্চা পেঁচাল কম মামু এটি এক কারি নতুন অন্তাই আথড়ে না কেডাইটা শান্তর বোন মালা জিনিস তোরে দিয়া বালা মাল কামান যাইব এইসব আপনি কি বলছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এই মামুর কেন ক্ষতি করবো কেন ক্ষতি করবো আরে তোর ভাইয়ের ক্ষতি তো আমি করছি পুলিশের হাত থেকে বাঁচার লেগা তোর বাইরে পুলিশে ধরাই দিতে আমার 3 লাখ টাকা লস হয়েছে ওই লস তখন তোর দিয়ে পোষায় এলো মু তাহলে তুই আমার ভাইয়াকে খড়ি সাজিয়ে জেলে পাঠিয়েছিস তোকে আজ আমি গোল করে ফেলবো তোর ভাইরে যদি বাঁচায় রাখতে চাস তাইলে আমার কথা মতো এখানে থাকবে আর যদি না থাকস তোর ভাইরে জেলখানার ভিতরে রং লাগাই দিমু রং না না আমার ভাইয়াকে আপনি মারবেন না আপনি যা করতে বলবেন আমি তাই করব শুধু ইজ্জত বিক্রি করতে পারবো না তাইলে আজই একটা মনিটর হয়ে যাও দেখি তুই কেমন পারস আমি চোখ দিয়ে প্রেমিকের মন করি খুন আমি ঠোঁট দিয়ে ছেলে দেই কামনার খুন আমি চোখ দিয়ে প্রেমিকের
আমি কাঁদতে চাই না, আমার চোখের পানি আমি আমার অন্তরের প্রদেশের আগুন দিয়ে শুকিয়ে ফেলেছি। আজ শান্ত নেই। তুই দেখবি সেই শান্ত অশান্ত ঝড় হয়ে এই জেলখানার দেয়াল ভেঙে বেরিয়ে আসবে। কোন শক্তি নেই আমাকে আটকে রাখতে পারে। জেলখানাতে রহমতের সাথে কন্টাক্ট কর। ছেলেটাকে আমার চাই। শান্ত এখন গরম লোহা, এই মুহূর্তে যেমন খুশি পিটিয়ে প্রতিশোধের হাতিয়ার বানানো যাবে। যতদিন এই জেলখানাতে থাকতে হবে ততদিন শুধু ভাবতে হবে। আমি এই জেলখানাতে থাকবো না। এই জেলখানার ইটের প্রাচীর আমাকে ধরে রাখতে পারবে না। আজ হোক কাল হোক আমি ঠিকই বেরিয়ে যাব। পালানোর রাস্তাটা আমি তোমাকে দেখিয়ে দেব। হঠাৎ এই উপকার করে লাভ, বাইর হয়ে গেলেই বুঝতে পারবে আমরা দুজনও আপনার সাথে আছি। সাবধানে, তাড়াতাড়ি। আরে আসো না, আসো আসো। শান্ত, আসো আসো। তোমার প্রতিটি ঘটনা আমার জানা। তোমাকে জেল থেকে পালাতে সাহায্য করেছে আমার এই রহমত। রহমত তোমাকে কেন জেল থেকে পালাতে সাহায্য করেছে তুমি তা জানো? I kill you, bastard! I kill you, bastard! I kill you! আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না মামু, আমি তোকে ধ্বংস করে দেব। ছাড়বো না, ছাড়বো না। I kill you, bastard! আমার মেয়ে লিজা, ওকে নষ্ট করেছে আমার এক ব্যবসায়িক পার্টনার মামু। মামু বিদেশ থেকে মালের কার্টনের ভেতর অবৈধ অস্ত্র আমদানি করত। খবরটা একদিন জানার পর আমি পুলিশকে কথাটা বলে দেই। পুলিশ মামুর প্রায় কোটি টাকার অবৈধ অস্ত্র আটক করে। এরপর একদিন একটা টেলিফোন আসে আমার কাছে। তুই আমার অজান্তে আমার কোটি টাকার অস্ত্র পুলিশের হাতে ধরে দিছস।
এই যে আমি তো একমাত্র মাইয়ার কোটি টাকার চাইতে দামি ইজ্জত, এই যে আমি নিজে নষ্ট করুম। ছেড়ে দে আমাকে। আমি তোর ঠিকানা কইতাছি, শোন, না, আমার নতুন বাড়ির সাদারের ঠিক 3 তলায় চলে আয়। ছেড়ে দে আমাকে। নিজের মাইয়ার ইজ্জত নষ্ট করার দৃশ্যটা নিজের চোখে দেখা যা। এই, ও, মামু দয় লাগে তো, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। না, আল্লাহ, বাঁচাও, ছেড়ে দে আমাকে। মামু ছেড়ে দে, দয় লাগে তো। না, দয় তো, না। বাবা, আমি তোর এই মুহূর্তে রং লাগাই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আমি চাই তুই মামুর যন্ত্রণা নিয়ে বাইতে থাক। লিজা, মায়া, বাবা, বাবা, সত্যি আমি এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমার মেয়েটা প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে। সময় নেই, অসময় নেই, পিস্তল হাতে মামুকে ওকে না পেয়ে শরীরে ড্রাগস দিয়ে পাগলামি করতে থাকে, পাগলামি করতে থাকে। কে এই মামু? নাম করা সন্ত্রাসী, অবৈধ অস্ত্রের ব্যবসায়ী, তোমার জীবনের অজানা শত্রু। অজানা শত্রু? তোমার জীবনে যা কিছু ঘটে গেছে সবকিছুর জন্য দায়ী ওই মামু। আপনি জানলেন কি করে? মামু ছাড়া এই কাজ কেউ করতে পারে না, কারণ মামুই একমাত্র অবৈধ অস্ত্রের ব্যবসা করে। তাই আমার মনে হয় মামুর কোনো স্বার্থে তোমাকে অপরাধী সাজিয়ে দিয়েছে। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার, কিন্তু একথা তো সত্য যে তুমি নিশ্চয়ই তোমার শত্রুর উপর প্রতিশোধ দিতে চাও, তেমনি আমিও আমার শত্রুর উপর প্রতিশোধ দিতে চাই। তাই দুজনের প্রয়োজনে মামুকে ধ্বংস করতে হবে। এই অবৈধ অস্ত্রের জন্য তুমি অপরাধ না করে অপরাধী হয়েছ। এই